পায়ের ছন্দেই মসৃণ হয় রোজগারের পথ। রিকশা চালক মোহাম্মদ বদিউজ্জামান রিকশার প্রতিদিনের জমা মেটানোর পর তার হাতে থাকে 500 টাকা। সারাদিন গাড়ি চালায়া সর্বোচ্চ 5 থেকে 700 টাকা ভাড়া হয়, জমা দেওয়া লাগে 800 টাকা। নিজের খাইতে হোটেলে খাই, দৈনিক 1-150 টাকা খাইতে লাগে। বাসা ভাড়াটা দিয়া অনেক কষ্ট হয়ে যায়, 500 টাকা দিয়া সংসার চলে না। দেশে বদিউজ্জামানের মতো এমন মানুষ রয়েছে যারা প্রতিদিন 500 টাকা ইনকাম করেন, যদিও তাদের খরচ রয়েছে এর থেকেও বেশি। পরিবারে যদি 4 জন সদস্য থাকে তাহলে তার খরচ হয় 800 টাকা, কিন্তু তিনি আয় করছেন মাত্র 500 টাকা। সেই হিসাবে দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এসব মানুষের জন্য টিকে থাকা অনেকটাই কষ্টসাধ্য। বদিউজ্জামানের মতো নিম্নআয়ের এসব মানুষের গল্প অনেকটা একই রকম। জামালপুর থেকে তেজগাঁওয়ের বস্তিতে আসা সাফুরার গল্প 17 বছর ধরে অপরিবর্তিত। দিনের পর দিন যাদের পাতে ওঠে না এক টুকরো মাংস। গোস কই পাবো, ভাতই খাওয়ার পানি, আবার গোস কোনো পানি কমছে না। যে মুরগা চান্দ আমি তাই এই মুরগা চান্দ খানে তাই 250 টাকা নিছে, তাহলে কি খাম? খালি ডাল দিয়ে তো খাওয়ান চাই সবসময়, আলু ভর্তা, ডাল ইলে তার খাওয়ান না। আজকে আবার মুরগা চান্দ দিয়ে আছে কারণ বাজার থেকে। বাংলাদেশের দারিদ্র্য হার নির্ধারণের হিসাব অনুযায়ী ঢাকায় একজন মানুষের প্রতিদিনের খাদ্য ও খাদ্য বহির্ভূত খরচ দাঁড়ায় 200 টাকার মতো। সেই হিসাবে বদিউজ্জামান কিংবা সাফুরার পরিবারের সদস্যরা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন। বিগত 3 বছর ধরে দেশে বেড়েছে এমন মানুষের সংখ্যা, এমনকি এখন প্রতি 4 জনে 1 জনই থাকছেন দারিদ্র্যসীমার নিচে। আতঙ্কের বিষয় হচ্ছে দারিদ্র্যসীমার একটু উপরে অবস্থান করা পরিবারের সংখ্যা 18%, যারা হঠাৎ দুর্যোগ কিংবা অন্য কোনো সংকটে গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির গবেষণায় দেখা গেছে গত মে মাস পর্যন্ত দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে প্রায় 28%, যা 2022 সালে ছিল 18%। 3 বছরে অতি দারিদ্র্যের হারও বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9%, আগে যা ছিল 5.5%। সংখ্যা বিবেচনায় দেশে এখন প্রায় 4.5 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন। 2022 সালে যা ছিল 4 কোটি 10 লাখ। গবেষণা বলছে 3 দশক ধরে কমতে থাকা দারিদ্র্যের হার করোনা মহামারীর পর থেকেই বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা এর মূল কারণ। যে মডেলে প্রবৃদ্ধি হচ্ছিল এবং এই যে সংকটের ঢেউ, এগুলোর কারণে আয় স্থবির একটা অবস্থায় আছে। কর্মসংস্থানের একটা মহাসংকট কিন্তু এই দারিদ্র্য বাড়ার আরেকটা কারণ হিসেবে আমরা দেখছি। আরেকটি তো মূল্যস্ফীতি একটা কারণ আছেই। সরকারের নজর সুস্পষ্টভাবে সামষ্টিক অর্থনীতির উপরই বেশি ছিল। পারিবারিক পর্যায়ে অর্থনীতির ওটা তো গতানুগতিক যেই নজর দেওয়া অতটুকুই দিচ্ছে, তার চেয়ে খুব বেশি বড় কিছু দেয়া নাই। এগুলোর ব্যাপারে বাড়তি উদ্যোগ দরকার, কিন্তু এই বাড়তি উদ্যোগটারই ঘাটতি ছিল। দারিদ্র্য এর অভিঘাত কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ এবং আর্থিক খাত চাঙা করার পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।